চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। সেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, সেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া। নামাজের লাগিয়া কি তোর একটু মায়া লাগে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। সেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, সেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ এমনি বলেন নাই ওই বান্দারগণ আমি আল্লাহকে ভয় করো। উদাহরণ নেন, ভয় করেছিল ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি। কথা কোন ঠিক কি নয়? কেমন ভয় তার অন্তরের মধ্যে ছিল। কোরআন হাদিসের কথা শুনবে তাও বলছে পিছনে পিছনে দৌড়াইয়া দৌড়াইয়া যাব, আর আপনার পবিত্র জবানের আলোচনা শুনবো। তাহলে তার ভিতরে কেমন ভয় ছিল? ও বন্ধুগণ আমার, ভয়টা তাহলে কেমন হওয়া লাগবো? আল্লাহ যে বলছেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। শুধু মুখের দ্বারাই ভয় করলে হবে না, মুখ দিয়া বলবেন আল্লাহকে ভয় করি না 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 না। এবার বলেন তো আমরা যারা এখানে বসেছি আল্লাহকে আমরা ভয় করি কি করি না? জোরে বলেন, আরো জোরে বলেন, ভয় করি কি করি না? ভয় যদি করেন খারাপ পাবেন না, মাফ চাইয়া নিলাম। এশার নামাজ পড়িয়া কয়জন মানুষ ধর্ম সবাই এসেছে? যদি বলি বললেন তো যে ভয় করি, আপনি যে আল্লাহকে ভয় করেন তার প্রমাণটা লাগবো না নাইব? প্রমাণ কোথায়? বললেন তো যে ভয় করি। আপনি শুধু মুখে ভয় করলে হবে না, আপনি একজন বক্তা, বক্তব্য দিতেছেন, আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে। ধর্ম সভায় বসেছেন, আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে। আপনি বড় মানুষ হয়ে গেলেন, আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে। আপনি মাওলানা হয়ে গেলেন, আল্লাহর ভয় থাকতে হবে। আপনি মুফতি হয়ে গেলেন, আল্লাহর ভয় থাকতে হবে। আপনি বিএসসি হয়ে গেলেন, আল্লাহর ভয় থাকতে হবে। আপনি চাকরি করেন, আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে। আল্লাহ বলছেন হাক্কা তুকাতিহি, শুধু ভয় করলে হবে না, ভয় করার মতো করিয়া ভয় করা লাগবে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। ভয় করার মতো কইরা ভয় করা লাগবে। এবার আপনি বলেন যে আপনি তো বললেন যে ভয় করি, তাহলে নামাজ কেন পড়েন না? আল্লাহর নবী তো বলছেন আল্লাহর কাছে সব থেকে মহব্বতের আমল হইল সময় মতো নামাজ আদায় করা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সব থেকে মহব্বতের আমল কোনটা? কোনটা গো? সময় মতো নামাজ আদায় করা। আল্লাহর নবী জানায়া দিল। এ মুসলমান বন্ধুগণ আমার, আলোচনা লম্বা, আমি লম্বা করব না যেহেতু রাত্রি অনেক হয়ে গেল। এ বন্ধুগণ আমার, আল্লাহর নবী জানায়া দিল আপনি যদি 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সহিত আদায় করেন, আল্লাহ তাআলা 5টা পুরস্কার দিয়ে দিব। জোরে বলেন কয়টা পুরস্কার? আরো জোরে বলেন কয়টা? তার ভিতরে গো 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা রিজিকের জিম্মাদারি
গ্রহণ করিয়া নিব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রিজিকের জিম্মাদারি আল্লাহ গ্রহণ করব। এবার আপনি বলেন তো, রিজিকের দায়িত্ব যদি আল্লাহ আপনার গ্রহণ কইরা নেয়, আপনার কোনো চিন্তা আছে কি? আপনার কোনো টেনশন আছে? টেনশন নাই। হুজুর করে দেখেন না, আলিম উলামা যারা, তাদেরকে দেখেন না, 3000 4000 5000 6000 টাকা দরমা পায়। আপনাদের কাছ থেকে একটু কালেকশন করে নেয়, তাই নাই না গো? আপনারাই তো সবার মধ্যে 5000 10000 20000 30000 এইভাবে করে কালেকশন দেন। ওই টাকাগুলোর থেকে হুজুররা কিছু কাম করে মাদ্রাসার বা মসজিদের, আবার ওইখান থেকে কিছু দরমহা নেয়, নাইবা মুষ্টির চাইল উঠায় দরমহা নেয়, নাই না গো? আর আমরা 30,000 40,000 50,000 টাকা দরমহা পাই, কিন্তু তারপরেও আঙ্গুর পকেটে টাকা থাকে না। 3,000 4,000 টাকা দরমহা পায়, তাও আতরের বাসনায় 5 ছাড়তে মনে চায় না। কথা কান ঠিক কিনা? বরকত দিছে কেডা? আরো আসতে কন। বরকত দিছে কেডা? আল্লাহ। কিসের বদৌলতে? 5 ওয়াক্ত নামাজ পড়ার বদৌলতে। জোরে কন সুবহানাল্লাহ। 120 পান খায়, দেখেন না হুজুর করে। আর মানুষ খালি গল্প করে, কালেকশন করে খায় না, বাজে না তো, কয় না গো, কয় কালেকশন করে খায়। 120 পান খাই কি করে বাঁচবো? মোটর সাইকেল যদি অল্প জোরে ছাড়ে, খালি কব যে পাঞ্জাবির কাপড় পাঁচপুরা ফরফর না করলে কি আর জোরে ছাড়াবার দিব রে? এটা মানুষে কয়। কথা কন, কয় না? যাইবেন কোন দিকে? যেদিকে যাই ওই দিকেই দোষ। জোরে আইরা গেলি কয় দাওয়াত পাইছে, লাহে গেলি কয় হাইরে খাইছে, তো আড়া হয় না। কথা কন, কয় না? ঠাট্টা মস্কারি করে কয়, কিন্তু কয়। জোরে কন, কয় কি কয় না? কেডা কয়? হাত তোলেন তো দেখি। এখন কি আর হাত তুলব? আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলছেন, মস্কারি করে ঠাট্টা করে কয়, আল্লাহর নবী বলছেন 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ 5টা পুরস্কার দেয়। তার মধ্যে 1 নাম্বার পুরস্কার, রিজিকের জিম্মাদারি আল্লাহ তাআলা নিজেই গ্রহণ করিয়া নেয়। সুবহানাল্লাহ। কেন? আলিম উলামার অভাব হয় না, কারণ হইল তারা আল্লাহর নাশকরি করে না। নামাজের টাইম হইলে নামাজ পড়ে, হঠাৎ করে সফরে থাকা অবস্থায় যদি কিবা কারণে কাজা হয়, পরবর্তী সময় লাগলে আদায় করে, কিন্তু নামাজ তারা বাদ দেয় না। গতিকে তাদের বরকত আল্লাহ উঠায়া নেয় না। জোরে কোন সুবহানাল্লাহ। না শুকরি করলে আল্লাহ বরকত উঠায়া নেয়। আল্লাহর যদি শুকরিয়া আদায় করেন, আল্লাহ বরকত দিয়া দেয় না গো? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনছেন কি? রাগ আছিল, রাগ কম আছিল না বেশি আছিল? খুব রাগ আছিল, তাই না? মুসা নবীকে মুসা কালিমুল্লাহ বলা হতো। কেন? আল্লাহর সাথে তিনি বেশি কথা বলেছেন, তাই। বিদায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাইতেছেন। কথা বলেন, কোথায় যায়? তুর পাহাড়ে। কিসের জন্য যায়? আল্লাহর সাথে কথা বলার জন্য যায়। তুর পাহাড়ে যাইতেছেন। যাওয়ার সময়, কথাটা মনোযোগ দিয়ে শুনবেন, 2 মিনিটে বলবো। যাওয়ার সময় রাস্তার মধ্যে একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে গেল, যেই ব্যক্তির 2টা হাত নাই। কি নাই? এই হাত 2টা নাই, এই পা 2টা নাই। মানুষটা বডিটা ঠিকই আছে, চেহারা ঠিকই আছে, মুখমণ্ডল ঠিক আছে, কিন্তু হাত নাই, পা নাই। লোকটা ডাক দিয়া বলছেন, নবী মুসা আপনি কই যান? বলে তুর পাহাড়ে যাই। কেন যান? আল্লাহর সাথে কথা বলার জন্য যাই। জোরে কোন সুবহানাল্লাহ। ওই লোকটা ডাক দিয়া বলেন যে হুজুর, আপনি তুর পাহাড়ে যাইতেছেন, আল্লাহর সাথে কথা বলার জন্য যাইতেছেন। আমার একটা প্রশ্ন। বলে কি প্রশ্ন? আল্লাহ আমাকে 2টা হাত দেয় নাই, আল্লাহ আমাকে 2টা পা দেয় নাই। মাটির টুকরার মতো, ইটার দলার মতো
গাছের টুকরার মতো, গাছের মাথার মতো, পোস্টের খুঁটির মতো পড়িয়া থাকা লাগে। কেউ যদি খাওয়াইয়া দেয় খাইতে পারি, কেউ যদি খাওয়াইয়া না দেয় খাইতে পারি না, না খাইয়া থাকা লাগে। কেউ যদি আমাকে লইয়া যায় যাইতে পারি, কেউ যদি না নেয় যাইতে পারি না। আমি অসহায়। আল্লাহ তাআলা আমাকে বেকার কিসের জন্য বানাইল? এই প্রশ্নটা আল্লাহর কাছে করবেন, যাওয়ার সময় আমাকে জবাবটা দিয়া যাবেন। মুসা নবী বললেন ঠিক আছে জবাব দিব। রওনা হয়ে গেল। কিছু দূর যাওয়ার পর আরো একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে গেল। দ্বিতীয় নাম্বার ব্যক্তি ডাক দিয়া বলে, নবী গো কই যান? তুর পাহাড়ে যাই, আল্লাহর সাথে কথা বলার জন্য যাই। আমার একটা প্রশ্ন বলে কি, আমি খুব গরিব মানুষ, আমি আল্লাহর হুকুম মানি। আপনি নবী মুসা নবী, আপনি আপনার যত তরিকা কানুন আছে আমি সমস্ত কিছু মানি, কিন্তু আমি তামাম গরিব মানুষ, আল্লাহর না শুকরি জীবনেও করি নাই, আল্লাহর হুকুম পূর্ণাঙ্গ মানি, আপনার কথাগুলিও আমি মানি, কিন্তু গো আমি তামাম গরিব মানুষ, আমার একটা ঝুপড়ি ঘর আছে, বৃষ্টি পড়ে, পড়ার লগে লগেই ঘরের ভিতরে পানি দিয়া বান পানির মতো হয়ে যায়। আল্লাহকে প্রশ্ন করবেন আমি ধনী কেন হই না? কোন কাম করলে আল্লাহ তাআলা আমাকে ধনী বানায়া দিব? মুসা নবী বললেন ঠিক আছে প্রশ্ন করব। রওনা হয়ে গেল। তৃতীয় নাম্বার আরো একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে গেল। ডাক দিয়া বলে, নবী মুসা কোথায় যাচ্ছেন? বলে তুর পাহাড়ে যাচ্ছে। আমার একটা প্রশ্ন বলে কি, আমি তামাম ধনী মানুষ, আমার অভাব নাই, ধন দৌলতের অভাব নাই, মাটি জমার অভাব নাই, অট্টালিকার অভাব নাই, সয় সম্পত্তির অভাব নাই, সমস্ত কিছু আমার আছে ও নবী গো, কিন্তু একটা কথা বলে কি, আমার সম্পত্তি বেশি হওয়ার জন্য, আমার ধন দৌলত বেশি হওয়ার জন্য সময় মতো আমি টাইম মতো আল্লাহর হুকুম আদায় করতে পারি না। আল্লাহকে প্রশ্ন করবেন কোন কাম করলে আল্লাহ তাআলা আমাকে গরীব বানায়া দিব? এই প্রশ্নটা করবেন। মুসা নবী বলল ঠিক আছে। এবার মুসা নবী রওনা হয়ে গেল, তুর পাহাড়ে চলে গেল। তুর পাহাড়ে যাওয়ার পর আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, নবী মুসা রাস্তার মধ্যে তিনজন ব্যক্তি আপনাকে তিনটা প্রশ্ন করেছে। মুসা নবী বলেন, ও আল্লাহ, প্রশ্ন করলো আমাকে তুমি কেমন করিয়া জানো? জোরে বলল সুবহানাল্লাহ। প্রশ্ন করলো আমাকে তুমি কিভাবে জানো? চিন্তা করছেন? কথা বলেন, আল্লাহ জানে না? জানে না? সন্দেহ আসেনি? আল্লাহ জানে কি জানে না? কেউ যেটা জানে না সেইটা জানে কে? আরো আস্তে, আরো লাহে, আরো জোরে। কেউ যেটা জানে না সেইটা জানে কে? আমি আপনি যেটা জানি না সেটাও জানে কে? আমি আপনি যেটা শুনি না সেটাও শোনেন কে? নারায়ে তাকবীর। ওদিকে গেলাম না। মুসা নবী ডাক দিয়া বলে, আল্লাহ গো তুমি যদি জানো গো তাহলে প্রশ্ন তিনটার জবাব তুমি দিয়া দাও। আল্লাহ তাআলা প্রশ্ন তিনটার জবাব দিয়া দিল। জবাব দিয়া দেওয়ার পর মুসা নবী বাড়ির দিকে রওনা হয়ে গেল। এ মুসলমান বন্ধুগণ আমার, মুসা নবী যখন বাড়ির দিকে রওনা হয়ে গেল, বাড়িতে আসতেছেন, আসার সময় ওই যে প্রথম নাম্বার ব্যক্তি যার দুইটা হাত নাই, যার দুইটা পাও নাই, আমার বন্ধুগণ দ্বিতীয় নাম্বার ব্যক্তি গরিব, তৃতীয় নাম্বার তামাম ধনী, ওই তৃতীয় নাম্বার ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে গেল। ডাক দিয়া বলেন, নবী মুসা আমার প্রশ্ন আল্লাহর কাছে করেছিলেন? বলে হ। আল্লাহ কি জবাব দিয়ে দিল? বলে আল্লাহ জবাব দিয়ে দিছে,
তুমি ধন সম্পত্তির জন্য ঠিকমতো আল্লাহর হুকুম আদায় করতে পারো না, কি কাম করলে তুমি গরিব হইবা? এই কথা প্রশ্ন করেছিলা। আল্লাহ জবাব দিয়া দিল, আজকে থেকে তুমি গো আল্লাহ তাআলার নাশকরি করা আরম্ভ করিয়া দাও। আল্লাহ অটোমেটিক তোমার সম্পত্তি কমায়া দিব। আমার বন্ধুগণ, লগে লগে ওই আল্লাহর বান্দা মুসা নবীর উম্মত আল্লাহ তাআলার হুকুম আদায় করা শুরু করিয়া দিল। যখন আল্লাহর হুকুম আদায় করা শুরু করিয়া দিল, হে মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ বলল না শুকরি করার জন্য, তিনি আল্লাহর হুকুম আদায় করা শুরু করলো। উল্টা হয়ে গেল না? নাই কথা কন। আল্লাহ তাআলা তামাম খুশি হয়ে গেল। ওই লোকটা যতটুকু সম্পত্তি আছিল আল্লাহর কুদরতের দ্বারায়, আল্লাহর রহমতের দ্বারায় আরো 1 গুণ সম্পত্তি আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে অটোমেটিক বৃদ্ধি করিয়া দিল। জোরে কন না ভাই সুবহানাল্লাহ। বন্ধুগণ, দেনওয়ালা মালিককে আল্লাহ। আরো জোরে বলেন, দেনওয়ালা মালিককে, নেনেওয়ালা মালিককে। আল্লাহ দিতেও পারে, নিতেও পারে। কথা বলেন, পারে না? পারে না? বন্ধুগণ আমার, দ্বিতীয় নম্বরে এবার চলে যান। যেই ব্যক্তি বলছিল আমি আল্লাহর হুকুম মানি, নবী গো আপনার পূর্ণ তরিকা মতো আমি চলি, কিন্তু আমি তামাম গরিব মানুষ, আমাকে আল্লাহ ধনী বানায় না কেন? আল্লাহ তাআলা জানায়া দিছে, তুমি বেশি বেশি করে আল্লাহ তাআলার হুকুম গুলি আদায় করো, আল্লাহ তোমাকে ধনী বানাইয়া দিব। লোকটা কথা শোনার লগে লগে রাগ উঠে গেছে গা। এবার মানুষ আছে না গো, এতদিন ধরে তোমার কাম করি, তুমি টেহা দাও না, আজকে তো কালকে করলি তুমি, রাগ ওঠে না? নাই বা ওঠে না গো? 15 দিন হয়ে গেল তুমি টেহা দাও না, টেহা তুমি গাছের ফোটা মনে করছাও, আজকে তুমি টেহা দিব না? নাই সেইটা কও, না দাও তো আমি ব্যবস্থা নিব। কয় দিমু কালকে, খালি কর। কয় বিশ্বাস হয়ে গেছে গা। আল্লাহ তাআলা যখন বলছে ওই লোকটাকে আরো বেশি বেশি করে আমার হুকুম মানার জন্য তুমি বলো, আমি ধনী বানায়া দিব, লোকটার রাগ উঠে গেছে গা। আমি বুড়া হয়ে গেলাম, পড়াই মইরা যাব, এই অবস্থা। আল্লাহর হুকুম মানতে মানতে অবস্থা শেষ হয়ে গেল গা। আবার আল্লাহ কয়ে দিছে যে আল্লাহর হুকুম বেশি করে মানো, আল্লাহ ধনী বানাইয়া দিব। পারবো না, আল্লাহ বানাই না বানাই নাই। এবার মানুষ দুনিয়ায় আছে না নাই গো? এই কথা বলার লগে লগে আল্লাহ তাআলা নারাজ হয়ে গেল। ওই যে ঝুপড়ি ঘর একটা আছিল, আল্লাহ গায়েবী বাতাস দিয়া গো ওই ঝুপড়ি ঘরটাও ভাঙ্গা নিয়ে গেল। হে বন্ধুগণ আমার, তাহলে চলে বলেন, আল্লাহ বাদশাকে ফকির বানাইতে পারে, আবার ফকিরকে বাদশা বানাইতে পারে। কথা কোন পারে না? পারে না? আরো জোরে বলেন, পারে না? পারে না? পারে। ও বন্ধুগণ আমার, আল্লাহ দিয়া ধন বোঝে মন, কাইরা নীতি কতক্ষণ। 2 জন চলে গেল, বাকি রইল কয়টা? আরো কয়জন বাকি আছে? অল্প অল্প 2 মিনিট পরে বলি। এবার চলে আসেন। আল্লাহ তাআলা জানায়া দিল, আমার না শুকরি করো, সম্পত্তি কমায়া দিব। হুকুম মানা আরম্ভ করলো, আল্লাহ সম্পত্তি বাড়াইয়া দিল। আল্লাহ বলল আমার ইবাদত করো, ধনী বানায়া দিব। নিষেধ করার জন্য আল্লাহ ঝুপড়ি ঘরটাও ভাঙ্গা নিয়ে গেল। তাহলে আল্লাহ বোঝা গেল দিতেও পারে, নিতেও পারে। কথা কোন পারে না? পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? আল্লাহ দিয়া ধন বোঝে মন, কাইরা নীতি কতক্ষণ। জোরে কোন কথা ঠিক কি নাই? হে মুসলমান বন্ধুগণ আমার, কবি বলেন, নদীর পার ভাঙ্গে ওপার গারে, এই তো নদী নদীর পার ভাঙ্গে ওপার গারে, এই তো নদী
সকালবেলা ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। কথা কোন ঠিক কি নয়? এ বন্ধুগণ আমার, এই যে ব্রহ্মপুত্র নদী অনেকের 2 বিঘা 3 বিঘা 5 বিঘা 10 বিঘা মাটি নিয়ে গেছে গা। কথা কোন গেছে না যায় নাই? আজকে কাউকে দোষ দিতে পারবেন? কাউকে দিতে পারবেন না। আমার বন্ধুগণ, যাওয়া বছর যদি আপনি মাটি কালাই পেয়েছিলেন 50 মণ, এই বছর মাটি নদী নিয়ে যাওয়ার জন্য আপনি 5 মণ পান নাই। এরকম মানুষ দুনিয়ায় আছে কি নাই? কথা কন। যাওয়া বছর যদি আপনি পাট পেয়েছিলেন 10 মণ, এই বছর পেয়েছেন আধা মণ, তাহলে আপনি শেষ হয়ে গেলেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ দিয়া দনব যেমন কাইরা নিতে কতক্ষণ। হে বন্ধুগণ আমার, মাহফিলের মধ্যে আমি প্রথমেই বলেছিলাম আমি লম্বা কথা বলবো না, তারপরেও অনেক লম্বা হয়ে গেল। আমি একজন বেমারি মানুষ, আমি একজন মাযুর মানুষ, আমার ব্রেনের বেমার। যত কথা বলি তত ব্রেনের মধ্যে প্রেসার পড়ে। হে বন্ধুগণ আমার, কিন্তু তারপরেও মাদ্রাসার স্বার্থে, মসজিদের স্বার্থে, দ্বীনের স্বার্থে, আল্লাহ আল্লাহর রাসূলকে রাজি খুশি করানোর নামে আমার বন্ধুগণ কথা বলতেছে। আল্লাহর কাছে ধান্দা, আল্লাহর কাছে নিয়াত হলো এই দিনের কথা বলতে বলতে যদি আমি ইন্তেকাল হয়ে যাই, তাহলে কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহকে বলতে পারবো, আল্লাহ গো, সুন্নাত দুলম বানাত মাদ্রাসার উন্নতি কল্পে ধর্মসভায় গিয়া তোমার বান্দাদের সামনে কোরআন হাদিসের কথা বলতে বলতে আমি মইরা গেছি। এই খাতিরে আমাকে তুমি জান্নাতে দিয়া দাও। এই দাবি আমি আল্লাহর কাছে করতে পারবো না, পারবো না? জোরে বলেন। হে মুসলমান বন্ধুগণ আমার, সেই জন্য লম্বা করব না। কষ্ট হইতেছে, আপনারাও বুঝতেছেন। কথা বলতে কষ্ট লাগে, শরীরটা ঘাইমা যায়, মাটি কাটার চাইতেও কষ্ট বেশি হয়। হে বন্ধুগণ আমার, আল্লাহর রাস্তে আমি আজকে আপনাদের এখানে এসেছি। আমি প্রথমেই বলেছি, আমি যেই দিন ধর্মসভা করি ওই দিন আমার মা আমার জন্য রোজা রাখে, যাতে আমি সুস্থ থাকতে পারি। আমার মায়ের বয়স কিন্তু প্রায় 65-70 বছর। ও মা, কষ্ট করিয়া রোজা খাইতো না, কিন্তু মা মানেন না, বলে তুমি এত বড় বেমারি হওয়ার পরেও যদি তুমি ধর্মসভা করতে পারো, আমি তোমার সুস্থতা কামনা করে আমি কি একটা করিয়া রোজা রাখতে পারবো না? এ বন্ধুগণ আমার, পৃথিবীর জমিনের মধ্যে মা দরদের বাবা, এর চাইতে মহব্বতের মানুষ দ্বিতীয় আর কেউ হইতে পারে? কথা কোন পারে? এই যে হুজুর এখানে আছে, আমার মাননীয় মুরব্বী, আমার মাথার মুকুট, আমার মাথার তাজ, আমার পীর হুজুর, আমার দাদা হুজুরের সাথেকার হুজুর, আমাকে দেখেন নলঙ্গা বলছেন। আমার দাদার নাম তিনি আগেই বলছেন। আমার দাদাও একজন বাসকান্দি হুজুরের খলিফা ছিল, নাম ছিল তার নূর মোহাম্মদ সাহেব। এ বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা আমার, আমার বন্ধুগণ, হুজুর এখানে বসে আছে, আপনারা সম্মুখে বসে আছেন। এ বন্ধুগণ আমার, পৃথিবীর মধ্যে সন্তানের কাছে সব থেকে বড় পীর হইল দরদের মা এবং তার বাবা। কথা বলেন, কথা ঠিক কি নয়? এ বন্ধুগণ আমার, পৃথিবীর মধ্যে কোন পীর সাহেব বলেন, কোন বুজুর্গ বলেন, কোন আলিম বলেন, কেউ বলে নাই যে আমি যদি তোমার বাবার জন্য দোয়া করে আল্লাহ তাআলা গ্যারান্টি ডাইরেক্ট কবুল করবে। এই কথা কিন্তু কেউ বলে নাই। কিন্তু এই কথা বলেছে, সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে আল্লাহ তাআলা 100% গ্যারান্টি কবুল করে। আর একটা বলে, মা বাবা যদি ছেলে সন্তানের জন্য দোয়া করে আল্লাহ তাআলা 100% গ্যারান্টি কবুল করে। কথা কোন বলছে কি বলে নাই? হে বন্ধুগণ আমার, পৃথিবীর মধ্যে
মধ্যে দরদের মা বাবার চাইতে মহব্বতের কেউ হইতে পারে না। আপনি যত মানুষের পিছনে কাম করেন না কেন, স্বার্থ ছাড়া কেউ কারো পিছনে কাম করে না, কিন্তু দরদের মা দরদের বাবা আপনাকে ছোট থেকে লালন পালন করেছে। আজকে আপনি বড় হয়ে গেলেন, মাস্টার হয়ে গেলেন, মাওলানা হয়ে গেলেন, আপনি বড় টিচার হয়ে গেলেন, আপনি বক্তা হয়ে গেলেন, আপনি ডিসিএসপি এমএসসি হয়ে গেলেন, আপনি বিএসসি হয়ে গেলেন, আপনি যাই হন না কেন ও বন্ধুগণ আমার, আপনার মা বাবার দোয়া যদি না থাকে আপনি এত বড় মানুষ জীবনেও হইতে পারবেন না। মা বাবা যদি দোয়া করে আপনি ভাগ্যবান, মা বাবা যদি বদদুয়া করে আপনি ধ্বংস হইতে সেকেন্ডের কোনো সময় লাগবে না। একটু জোরে বলেন কথা ঠিক কি নয়? চেহারাওয়ালা মানুষ। আমি মদিনায় গিয়েছিলাম, মক্কায় গিয়েছিলাম, হজ করার জন্য গিয়েছিলাম, আল্লাহ তাআলা নিয়েছিল, কাবা ঘর ধরেছি, হাতিমের মধ্যে নামাজ পড়েছি, হিজরে আসওয়াদ পাথরের মধ্যে চুমো দিয়েছি, যেই পাথরটা জান্নাতি পাথর, জাবালে নূর পাহাড়। আমার বন্ধুগণ যেখানে গাড়ে হেরা পবিত্র কোরআন নাজিল হয়েছে ওইখানে গিয়েছিলাম, আল্লাহর নবীর রওজা জিয়ারত করেছি, রিয়াজুল জান্নাতের ভিতরে ঢুকেছে। আমার বন্ধুগণ আসহাবে সুফা যেখানে আল্লাহর নবী কোরআনের শিক্ষা দিত, তালিম দিত, ওই জায়গাটাও দেখেছি। জান্নাতুল বাকিতে গিয়েছিলাম। আমার বন্ধুগণ বদরের ময়দানে গিয়েছিলাম, উহুদের ময়দানে গিয়েছিলাম, কিন্তু রে অনেক দুনিয়ার অনেক জায়গার মানুষ দেখেছি, মালয়েশিয়ার মানুষ দেখেছি, তুর্কির মানুষ দেখেছি, লন্ডনের মানুষ দেখেছি, আমেরিকার মানুষ দেখেছি, ভারতের মানুষ দেখেছি, বাংলাদেশের মানুষ দেখেছি, পাকিস্তানের মানুষ দেখেছি, তুর্কির মানুষ দেখেছি, আমার বন্ধুগণ নাইজেরিয়ার মানুষ দেখেছি। দুনিয়ার কত জায়গার মানুষ দেখলাম, লম্বা মানুষ দেখলাম, মোটা মানুষ দেখলাম, কাবু মানুষ দেখলাম, আমার বন্ধুগণ কালো মানুষ দেখলাম, সুন্দর মানুষ দেখলাম। আমার ভাইরা গো, কিন্তু দরদের মা দরদের বাবার মতো চেহারাওয়ালা মানুষ একজনও দেখলাম না। হে মুসলমান বন্ধুগণ আমার, আজকে যার বাবা নাই মা নাই, তার মতো ইতিম দুনিয়ার মধ্যে কেউ নাই। যার মা আছে বাবা আছে, কিন্তু সেই ব্যক্তি মা বাবাকে আদর যত্ন মহব্বত করতে বোঝে না। একটু জোরে বলেন কথা ঠিক কি নয়? আমার বন্ধুগণ, আপনার বাবার কথায় আপনি মনে করেন, আপনার মার কথায় আপনি মনে করেন, আমার বাবার কথায় আমি মনে করি, আমার মায়ের কথা আমি মনে করি। আমার বন্ধুগণ, একটু চোখ দুইটা বন্ধ করিয়া অতীতের মধ্যে চলে যান। আপনার বাবা আপনার মা আপনার জন্য কত কষ্ট করেছে, আপনার জন্য কত মেহনত করেছে। এত কষ্ট এত মেহনত কেউ করে না। পৃথিবীর যে কোনো বাড়িতে আপনি যান না কেন, কিছু মিষ্টান্ন বস্তু আপনি হাতে নিয়ে যান, আমার বন্ধুগণ দিয়া দিলে তারা খুশি হয়। কিন্তু মায়ের জন্য যদি কিছু আপেল আঙ্গুর কিনা নিয়ে যান, মা জননী ডাক দিয়ে বলে, বাবা এত টাকা তুমি খরচ করলা কেন? তুমি কি ভালো মন্দ খাইতে পারো নাই? কথা বলেন কয় না কয় না? হে মুসলমান বন্ধুগণ আমার, আমি আমার আব্বাজানকে দেখেছি। আমি গলপাড়া টাউনে মাদ্রাসায় যখন পড়ি, আমার বাড়ি থেকে 40 কিলোমিটার দূরত্ব। আপনি কলেজে পড়েছেন, আপনি মাদ্রাসায় পড়েছেন, আপনি হোস্টেলে যখন থাকছেন, আপনার ইতিহাস আপনি মনে করেন। আপনার বাবা আপনাকে কত কষ্ট করে টাকা দিত, আপনার মা আপনাকে কত কষ্ট করিয়া টাকা দিত। বন্ধুগণ আমার, আমি যখন গলপাড়ায় পড়ি, আমার বাবা আমাকে টাকা দিতে পারেন নাই। একদিন যদি হাজিরা না করতো, আমার বাড়িতে না খাইয়া থাকা লাগতো। টাকা দিতে পারেন নাই। প্রত্যেক মাসে মাসে হাইটা হাইটা যাইয়া আমাকে মাত্র 20 টাকা দিয়া বাড়িতে চলে আসতো। ওইখানে ফজর পড়তো, বাড়িতে আসিয়া হাজিরা করতো। অন্যান্য কামলারা যদি দেরি হইতো বলছে, এত দেরি করো কেন? আব্দুল খালিক মাদ্রাসায় পড়ে গো, আমি পয়সা দেওয়ার জন্য গিয়েছিলাম। কামলারা বলছে তুমি খালি মাঝে মধ্যে বাহানা করো। বাবা কোনো জবাব দেন নাই, মাথাটা নিচের দিকে দিয়া টপ টপ করে চোখের পানি গলির ছাড়তো। আর আল্লাহর কাছে বলতো, মাবুদ
যে যত কথাই বলুক না কেন আমি কোনো জবাব দিব না। ও দরদের আল্লাহ, আমার আব্দুল খালিককে তোমার রাস্তায় দিয়ে দিছি গো, আমার আব্দুল খালিককে তুমি কবুল আর মঞ্জুর করিয়া লয়। সুবহানাল্লাহ। এ বন্ধুগণ আমার, আজকে আপনাদের সম্মুখে বসে বক্তব্য দিতেছি। আমার দাদাও একজন হুজুরের মতো খলিফা ছিলেন। হে ভাইয়েরা আমার, আল্লাহ রাস্তে বন্ধুগণ আমার, বাবা হঠাৎ করে বেমারি হয়ে গেল। বাবা যখন বেমারি হলো, বাড়িতে ধর্মসভা করিয়া রাত্রিতে বাড়িতে যাইতাম। বাড়িতে যাইয়া দেখি সকলেই ঘুমাইয়া গেছে গো, কিন্তু দরদের মা, দরদের বাবা বন্ধুগণ ঘুমায় নাই। গাড়ির হরেন টিট টিট শব্দ পাইয়া বাবা বিছানা অবস্থায় ডাক দিয়া বলছে, আব্দুল খালিক তুমি আইছো? হ বাবা আইছি। আপনি ঘুমান নাই? বলে আমার ঘুম ধরে না কেন? তুমি রাত্রি করে জাগরণ করো, ধর্মসভা করো, গাড়িটা চালাইয়া আসো। আমার ভয় হয় যদি গাড়িটা অ্যাক্সিডেন্ট হইয়া তুমি দুঃখ পাও, সেই জন্য ঘুম আসে না। আমার বন্ধুগণ, বাবা যখন দুনিয়ায় ছিল, আজকে আপনাদের সুন্নাতুল উলুম বানাত মাদ্রাসায় ধর্মসভা করার জন্য আসলাম। যদি বাবা থাকতো কমসে কম 25 বার 30 বার এতক্ষণ ফোন আসতো। বাবা নাই, আর কেউ ফোন করে না, মা তো মোবাইল টিপতে বোঝে না। হে মুসলমান বন্ধুগণ আমার, রাত্রিতে বাড়িতে যাইতাম, গভীর রাত্রে বাড়িতে যাইয়া ধর্মসভায় থেকে যাওয়ার সময় কিছু কাজু বাদাম আপেল আঙ্গুর গোলা নিয়ে যাইতাম। বাবার মাথার নিকটে বসিয়া রাত্রে 12টা 1টা 2টার সময় আব্বাজানকে আঙ্গুর ফল বলেন, কাজু বাদাম বলেন, একটা একটা করে টপ 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 করে করে খাওয়াইয়া দিতাম। বর্তমান বন্ধুগণ বাড়িতে যাই, আর আব্দুল খালিক বলিয়া ডাক দেয় না। বাড়িতে যাইয়া দেখি গো, বাড়িটা কেমন জানি অন্ধকার হয়ে গেছে। এ মুসলমান বন্ধুগণ আমার, আপনি একটাবার লক্ষ্য করেন আপনার বাবার কথা, একটাবার লক্ষ্য করেন আপনার মা জননীর কথা। আমি বেমারি মানুষ, ধর্মসভায় যখন যাই সকালবেলা, আজকে সকালবেলা বাড়িতে বলছি মা একটু ঘুমাই। বাবা মা নিকটে চলে আসলো, আমি বিছানায় শুয়েছি, মা মাথার মধ্যে হাত দিয়া দিয়া বলে, বাবা তোমার কিরকম লাগে? আমি বলছি মা আমার খুব ভালো লাগে। কই না তুমি মিথ্যা কথা বলো, আমার অন্তরে ধাক্কা দেয়, তুমি তামাম কষ্ট পাও। না মা, আমি একটু কষ্ট পাই না। মা কান্দে গো, হাত দুইটা ধরিয়া বলে, আজকে তোমার প্রোগ্রাম আছে? বলে হ মা আছে। কোথায়? বললাম হাজর বগলের নিকটে বর্ণি একটা মাদ্রাসার সভা। অমনি মা দুই চোখের পানি ছাইড়া দিয়া জারজার করে কান্দে আর বলে, বাবা তোমাকে জীবনে আমি কোন ধরনের সুখ দিতে পারলাম না। আমি বলছি মা তুমি এই কথা বলিও না, দুঃখের সময় তোমরাই আমাদের সাথী আছিলে গো। এখন আমাদের সুখ হয়ে গেছে, কিন্তু তোমাদেরকে আমি পাইতেছি না। মা হাত ধরিয়া বলে, বাবা যাইবে যাই, মাথার মধ্যে হাত দিয়া দোয়া কইরা দিল। আর বলছে, বাবা তুমি তো অনেক দূর যাইবা,
তুমি তো মুসাফির হইবা। আমি জানি তুমি আমার জন্য দোয়া করো, আমি ভালো করিয়া জানি। কিন্তু তুমি যে হাজে যাইবা অত দূর গেলে তো তুমি মুসাফির হইবা। আমি শুনছি মুসাফিরের দোয়া বলে আমার আল্লাহ কবুল করিয়া নেয়। যখন তুমি হাত তুলিয়া দোয়া করো, আমি মায়ের কথাটা তুমি অল্প স্মরণ কইর। আমি বলছি মা, আমিও তো বড় বেমারি, কখন মানে কি হয় আমাকেও তুমি মাফ করিয়ে দিও। মা কান্দে, আমিও কান্দি রে বন্ধু। জুমার নামাজের পর আমি বাড়ির থেকে তাড়াতাড়ি করে বিদায় নিয়ে চলে আসলাম। আমার বন্ধুগণ, ওই দরদের মায়ের মতো বাবার মতো মানুষ দুনিয়ায় কাউকে পাইলাম না। আল্লাহ রাস্তে বন্ধু আমার, এই মাহফিলের মধ্যে অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের দাদা নাই, অনেকের দাদি নাই, অনেকের নানা নাই, অনেকের নানি নাই। একটু হাত তুলে দেখাইয়া দিবেন কার কার বাবা নাই, মা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই। একটু হাত তুলে দেখান। হাতটা নামাবেন না, হাতটা নামাবেন না। আল্লাহ গো, মুসাফির হালতে দোয়া করি গো। অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই। অনেকে চোখের পানি ছাড়তেছে, কাঁদতেছে রে মাওলা। আল্লাহ, যাদের মা নাই গো, যাদের বাবা নাই, যাদের দাদা দাদি নাই, নানা নাই, নানি নাই, আল্লাহ তোমার কাছে দোয়া করি তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও। জোরে বলে আমিন, আরো জোরে বলে আমিন। আমার বন্ধুগণ, একজন আল্লাহর বান্দা, আমি আর লম্বা করবো না, সহ্য হইতেছিল আমার। একজন আল্লাহর বান্দা বন্ধু এই সুন্নাতুল উলুম বানাত মাদ্রাসার জন্য, কোরআনের শিক্ষার জন্য, হাদিসের শিক্ষার জন্য রে বাবা, মা বাবার মাগফিরাতের জন্য, দাদা দাদির মাগফিরাতের জন্য আমি লগে লগে দুইটা হাত উত্তোলন করে দোয়া করিয়া দিব। আমি ওয়াদা দিয়ে দিলাম বন্ধুগণ, একজন আল্লাহর বান্দা যে হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, নাই বা দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, অন্ধকার কবরে চলিয়া গেছে। আমি তাদের মাগফিরাতের জন্য প্রথম নম্বরে এই সুন্নাতুল উলুম বানাত মাদ্রাসার জন্য 30,000 টাকা দান করিয়া দিব। একজন আল্লাহর বান্দা প্রথম নম্বরে আসেন।
আমি ওয়াদা দিছি লগে লগে দুইটা হাত তুলিয়া দোয়া করিয়া দিব। আমার বন্ধু করলে ভাইরা, নদীয়ে ভাগ্যা নিয়ে গেলে সহ্য হয়, নদীর মধ্যে চলিয়া গেলে কিন্তু সহ্য হয়। আমার বন্ধু দরদের মা বাবা যদি চলিয়া যায়, ওই মা বাবার মতো মানুষ কিন্তু পাওয়া যায় না। একজন আল্লাহর বান্দা প্রথম নাম্বারে মাত্র 30,000 টাকা দেওয়ালা আল্লাহ রাস্তে বন্ধুগণ আসেন চলে যে হুজুর গো আমি এই মাদ্রাসার জন্য 30,000 টাকা দান করে দিব, আমি লগে লগে দুইটা হাত তুলিয়া দোয়া করিয়া দিব আল্লাহ তাআলা যাতে আপনার দান কবুল করে মঞ্জুর করে, আল্লাহ তাআলা যাতে আপনার মনস্কামনা বাসনা পূর্ণ করে, আল্লাহ তাআলা যাতে আপনার বাড়ির বালা মুসিবত দূর করিয়া দেয়। আছেন কোন আল্লাহর বান্দা প্রথম নম্বরে? মুজাফফর আলী বাবা মা আছে আপনি? আরে গো বাবা নাই, মুজাফফর ভাই কান্দেছে, চোখ দুইটা লাল লাল হয়ে গেছে। দাদা নাই, দাদি নাই। 30,000 টাকা তিনি স্বীকার করিয়া দিল, 1,000 টাকা নগদ দিয়ে দিল, 29,000 টাকা বাকি। আহারে খোদার বান্দা, কাটতে গেছো ধান্দা, একদিন তো হবে আন্ধার, ভাবে বোঝা যায়। আহারে খোদার বান্দা, কার প্রেমে আসো ধান্দা, একদিন তো হবে আন্ধার, ভাবে বোঝা যায়। টাকা পয়সা বাড়ি গাড়ি পাইয়াছ সুন্দর নারী, একদিন তো ছাড়তে হবে এই দুনিয়া। আহারে খোদার বান্দা, কার প্রেমে আসো ধান্দা, একদিন তো হবে আন্ধার, ভাবে বোঝা যায়। কথা কোন ঠিক কি নয়? মুজাফফর ভাই 30,000 টাকা দিয়ে দিল, 1,000 টাকা নগদ দিয়ে দিল। আমি ওয়াদা দিয়েছিলাম হাত তুলে দোয়া করব, আসেন এবার আমার ওয়াদাটা পূর্ণ করি। রব্বুল আলামিন ও দরদের আল্লাহ গো, যদি মদিনার জমিনের মধ্যে জন্ম হইতাম, আল্লাহ গো ডেইলি নয়, সপ্তাহে নয়, 15 দিনে নয়, মাসে নয়, 3 মাসে একবার হইলেও আল্লাহ তোমার হাবিবের কবর আমরা জিয়ারত করতাম। আসামের জমিনে জন্ম নিয়েছি, টাকা নাই পয়সা নাই, গরিব মানুষ, ভিখারির মতো কাঙ্গাল, মদিনায় যাইতে পারি না। সুন্নাতুল উলুম বানাত মাদ্রাসার ধর্মসভা হইতে এ আল্লাহ মাননীয় সভাপতি হুজুর পীরে কামিল হুজুর এখানে মওজুদ আছে। আল্লাহ আমরা তাদেরকে সকলকেই নিয়ে সালাম দিলাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমাদের সালাম তুমি নবীজির রওজা পাকে পৌঁছায়া দাও। রব্বুল আলামিন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জতের মালিক আল্লাহ তুমি, বেইজ্জতের মালিক ও আল্লাহ তুমি। আল্লাহ 30,000 টাকা ডাক দিয়া তো একটু একটু টেনশনেও পড়িয়া গিয়েছিলাম, মান সম্মান থাকে কি থাকে না। আল্লাহ গো, মুসাফিরের দোয়া যে কবুল হয় তা বাস্তবে প্রমাণ হয়ে গেল। আবার মুজাফফর ভাই তার দরদের মুরব্বি নাই গো,
অন্ধকার কবরে চলে গেছে। টাকা দেওয়ার সময় তিনি কান্দে, চোখের মধ্যে পানি টলমল করে। মাওলা আল্লাহ, তার দাদা নাই, দাদি নাই, দাদা দাদির সামনে যদি মা বাবা ধমক দিত, দাদা দাদি নাতি পুতির মহাব্বতে ছেলেকে নাই বা ছেলের বউকে ধমক দিয়া বলতো, আমার সামনে যদি তোমরা ধমক দাও, আমার বাড়িতে তোমাদেরকে জায়গা দিব না। আল্লাহ গো, মুজাফফর ভাইয়ের দরদের মুরব্বী অন্ধকার কবরে, আল্লাহ তার দাদা দাদি অন্ধকার কবরে 30,000 টাকা দিয়ে দিল। আল্লাহ তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো। হে আল্লাহ, তার ইনকামে বরকত দিয়ে দাও, যৌবনে বরকত দিয়ে দাও, হালাল ভাবে রোজগার করার জন্য তুমি তৌফিক দিয়ে দাও। আল্লাহ গো, দরদের মা বাবা পৃথিবীতে সব থেকে বেশি মহাব্বত করে। মাদ্রাসায় যখন পড়েছি, ভাইয়ে টাকা দিত, বুইনে টাকা দিত, বাবাই দিত, কিন্তু দরদের মাকে দেখেছি গো, কাপড়ের আসল দিয়া দিয়া বলছে, বাবা ভালো মন্দ খাইবে। গাড়িতে উঠেছি, কিছু দূর যাবার পর পিছনের দিকে লক্ষ্য করিয়া দেখি কেউ নাই, কেউ নাই, সকলেই চলিয়া গেছে গো। প্রাণের মা, গাড়িটা যত দূর পর্যন্ত দেখা যায়, ওই গাড়ির দিকে তাকাইয়ে তাকাইয়ে দেখে আর আসল দিয়ে দিয়ে চোখের পানি গুলি মোচন করে। আল্লাহ গো, ওই দরদের মা বাবা যার অন্ধকার কবরে তুমি জান্নাতে দাও। আল্লাহ, যার মা বাবা দুনিয়ায় আছে, খেদমতের তৌফিক দাও, আশীর্বাদ দিয়ে চলার তৌফিক আল্লাহ দিয়ে দিও। শিশু ছেলে কান্দে আর ঘুরে মায়ের পিছনে পিছনে, ওই মতো ঘুরাবার কান্দাও গো আল্লাহ তোমারি দরবারে। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর রাস্তায় বন্ধুগণ, একজন হয়ে গেল 30,000 টাকা দেনেওয়ালা। দ্বিতীয় নাম্বারে গো 30,000 টাকা দেনেওয়ালা জোড়াটা মিলানের জন্য আল্লাহর কোন বান্দা আছেন নাকি যে হুজুর গো, আমিও 30,000 টাকা এই মাদ্রাসার জন্য আল্লাহ রাস্তায় দান করিয়া দিব? আছেন কি কোন ভাইজান? যদি আছেন বন্ধুরে, আল্লাহ রাস্তায় চলে আসেন। ও যুবক বন্ধুগণ আমার, মুরব্বিয়ানে কেরামগণ আমার, আল্লাহ রাস্তায় ওঠা উঠি করবেন না। আপনি পয়সা দিলে দিবেন, না দিলে নাই, দয়া করিয়া উঠবেন না। আল্লাহর দোহাই দিয়া বলছি, কেউ উঠবেন না। পাও দুইটা আগায়া দেন, হাত দিয়া বলছি, কেউ উঠবেন না। আমার বন্ধুগণ, আল্লাহ রাস্তায় দ্বিতীয় নাম্বারে 30,000 টাকা দেনেওয়ালা আছেন কি কোনো আল্লাহর বান্দা? যদি আছেন বন্ধুগণ চলে আসেন। ও মুসলমান বন্ধু আমার, বাবা নাই মা নাই, ওই মা বাবার মাগফিরাতের জন্য বলছি, আমার জন্য বলি নাই, আপনার জন্য বলি নাই, একমাত্র শুধুমাত্র দরদের মা বাবার মাগফিরাতের জন্য দ্বিতীয় নম্বরে 30,000 টাকা দেনেওয়ালা আমার বন্ধুগণ মনটা নরম করে, অন্তরটা নরম করে আল্লাহ রাস্তে বন্ধু চলিয়া আস। আর যদি 30,000 টাকা নাই, আমার বন্ধুগণ কষ্ট দিব না, আপনাদের চাইতে আমার বেশি কষ্ট হইতেছে, আপনারা হয়তো নিশ্চয় অনুভব করতে পারতেছেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, 30,000 টাকা যদি নাই, একজন আল্লাহর বান্দা মাত্র 20,000 টাকা দেনেওয়ালা আমার বন্ধুগণ মা বাবার মাগফিরাতের জন্য, মা আছে বাবা নাই, বাবা
আছে মা নাই তাদের মাগফিরাতের জন্য, দাদা দাদির মাগফিরাতের জন্য, নানা নানির মাগফিরাতের জন্য, কলিজার টুকরা সন্তানের মাগফিরাতের জন্য। আমার বন্ধুগণ 30,000 টাকা চেয়েছিলাম, আল্লাহর একজন বান্দা দিয়ে দিল 20,000 টাকা চাইলাম। আমার বন্ধুগণ আপনার জন্য আমি দোয়া করিয়া দিব, আল্লাহ তাআলা যাতে আপনার দান কবুল করিয়া নেয়, আল্লাহ তাআলা যাতে আপনার দান মঞ্জুর করিয়া নেয়। ও বন্ধুগণ আমার 2 নম্বরে 20,000 টাকা দেনেওয়ালা একজন আল্লাহর বান্দা বন্ধুগণ চলে আসেন, মনটা নরম করে, অন্তরটা নরম করে আল্লাহর রাস্তে বন্ধুগণ আমার মাত্র 20,000 টাকা দেনেওয়ালা আল্লাহর কোন পিয়ারা মাহবুব বান্দা আছেন। অনেক চাকরিজীবী মানুষ আছেন, অনেক ঠিকাদার আছেন, অনেক ইউনিট মেম্বার আছেন, কাউন্সিলর আছেন, প্রেসিডেন্ট আছেন। আমার বন্ধুগণ মাত্র 20,000 টাকা দেনেওয়ালা একজন, আমি 2 জন চাইব না, 3 জন চাইব না, 4 জন চাইব না, 5 জন চাইব না, মাত্র একজন। আমার বন্ধুগণ সিরিয়ালটা ক্লিয়ার করার জন্য, মা বাবার মাগফিরাতের জন্য, নাইবা মা বাবার সুস্থতার জন্য আল্লাহর রাস্তে বন্ধুগণ মাত্র 20,000 টাকা দেনেওয়ালা একজন আল্লাহর বান্দা চলে আসেন। এই দান ফালানো যাবে না, এই দান হারাবে না, আগুনেও পুড়বে না, বৃষ্টিতেও ভিজবে না, কিয়ামত পর্যন্ত গো আল্লাহর রহমতের সাগরের মধ্যে জমা হয়ে থাকবো। আমার বন্ধুগণ একজন আল্লাহর বান্দা স্টেজের থেকে হোক নাইবা নিচের থেকে হোক, আমার বন্ধুগণ মান সম্মানটা রক্ষা করার জন্য, আমার বন্ধুগণ চেয়েছি যদি মুসাফির মানুষ গোয়ালপাড়া থেকে এসেছি, আমি একজন মাযুর মানুষ, আমি একজন বেমানি মানুষ, আমার বন্ধুগণ মাযুরের দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়। আমার বন্ধু আমি হাত তুলে দোয়া করিয়া দিব, হুজুর সাথে হাতে আমিন আমিন বলবো। আমার বন্ধুরে 20,000 টাকা দেনেওয়ালা একজন আল্লাহর বান্দা কে আছেন বন্ধু আমার? আল্লাহর রাস্তে চলে আসেন, দেরি করবেন না। আমার বন্ধুগণ মাসওয়ারা যদি হয়ে গেছে, মনটা নরম করিয়া চলে আসেন। আমার জন্য বলি নাই, আপনার জন্য বলি নাই, একমাত্র শুধুমাত্র করে দরদের মায়ের জন্য বলছি, দরদের বাবার জন্য বলছি। যদি বাবা পয়সা থাকতো কত টাকাই না চলিয়া যাইত রে বন্ধু, যদি মা পয়সা থাকতো কতই না টাকা চিকিৎসা বাবদ যাইত। আমার বন্ধু ওই মা বাবা ইনকাম করিয়া থুইয়া গেছে, বাড়িঘর বানাইয়া থুইয়া গেছে, মাটি জমা করিয়া থুইয়া গেছে। আপনি নগদ দেওয়া লাগে না, মুজাফফর ভাইয়ের মতো কিছু নগদ দিয়া দেন, বাকি টাকা হুজুররা আছে, কমিটির মানুষ আছে, মাসে মাসে কিছু কিছু করিয়া দিয়া দিয়া আপনার ঋণ আপনি পরিশোধ করিয়া দিবেন। একজন আল্লাহর বান্দারে আমার বন্ধুগণ মাত্র 20,000 টাকা দেনেওয়ালা চলে আস। আছেন কি ভাই কোনো আল্লাহর বান্দা? একজন আল্লাহর বান্দা বলছি বন্ধুগণ। অনেক গরুর ব্যাপারী আছেন, অনেক আমার বন্ধুগণ বিজনেসম্যান ব্যাপারী আছেন, পাটের বিজনেস করেন, কালাইয়ের বিজনেস করেন, মরিচের বিজনেস করেন, এক একজন এক এক ধরনের বিজনেস করেন বন্ধুগণ। কত সময় বিজনেসে লোকসান হয়ে যায়, ওইটা কিন্তু আমার আপনার সহ্য হয়। আবার কত সময় লক্ষ লক্ষ টাকা লাভ হয়। আমার বন্ধুগণ এখানে দিয়া দিলে লোকসান নাই, লাভ আছে, লাভ আছে লোকসান নাই।